এখন ভাইয়া ঘটনা হচ্ছে কি মাসে ধরেন আমার এর পিছনে 2,000, 2,500, 3,000 টাকার মতো খরচ হয় আর কি। যদি মনে করেন ঠিকঠাক ডিম বাচ্চা করে তাহলে মানে মাসে আর কি কোনো সমস্যা হয় না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বাঁশের তৈরি অনেক ভালোবাসা এবং যত্ন সহকারে একটি তৈরি করা খামার, যেটা হচ্ছে এখানে বর্তমানে বিদেশি কবুতর পালন করা হচ্ছে। আমরা আজকে আপনাদের দেখাবো এবং জানাবো এই যে যে শীতের সিজন আসতেছে, বিদেশি কবুতর যারা পালন করেন বাণিজ্যিকভাবে বা শখের বশে, তা আপনারা যদি বিদেশি কবুতর পালন করেন শীতের আগে আপনাদের কি কি করা উচিত যেন আপনার কবুতরের প্রতি কোনো আক্রমণ বা কোনো রোগ বালাই যেন আক্রমণ করতে না পারে। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই খামারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খামারি ভাই তার নিজ হাতে যত্ন সহকারে ভালোবেসে তার স্বপ্ন পূরণের জন্য কিন্তু তার এই খামারটা তৈরি করেছেন। এখানে কিন্তু 9টা খোপ আছে এবং 9টা খোপ বানাতে কিন্তু তার অল্প কিছু টাকা খরচ হয়েছে, যেহেতু তিনি নিজের হাতে তৈরি করেছে। আপনিও চাইলে কিন্তু এই ভিডিওটা দেখার পরে তার অভিজ্ঞতা শোনার পরে আপনিও শুরু করতে পারেন। তবে দেরি করবো না বন্ধু, শুরু করছি। ক্যামেরার পিছনে রাফিকে নিয়ে আমি মুকুল ক্রুশ, আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। অনেক আগে থেকেই শুনতেছি আপনার খামার আছে, এর আগে কয়েকবার দেখেও গেছি, ভিজিটও করে গেছি। আসলে আপনার যে সফলতা, আপনি যে পরিশ্রম এবং স্নেহ মায়া মমতা দিয়ে আপনার খামারটা তৈরি করেছেন, এটা সবার জানা উচিত যে একটা কবুতরের প্রতি কত ভালোবাসা থাকলে নিজের হাতে ঘর বানানো যায়। অনেক সমস্যার পরেও কবুতরগুলোকে রেখে দেওয়া যায় কোনো সঠিক দাম না পাওয়ার পরেও। তো আপনার নাম পরিচয়টা একটু দিবেন, পাশাপাশি কি কাজ করতেছেন, তারপরে আপনার সব অভিজ্ঞতা, আপনার সব গল্প আমরা শুনবো। আপনার নামটা বলবেন। জি ভাইয়া, আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব। তো আমার বাসাটা ধারাবাহিক গুরুদাসপুর। আর আপনার যে পাশাপাশি কি কাজ, কৃষি কাজের সাথে? ভাই আমি কৃষি কাজের সাথে ব্যস্ত, মানে আচ্ছা। নিয়োজিত আর কি। এই যে কৃষি কাজের পাশাপাশি বিদেশি কবুতরের প্রতি এত ভালোবাসা আসলো কিভাবে আপনার? জি ভাই, আমি প্রথম আমার এক ভাইরার দেখছিলাম, ভাইরার ওখানে যায় ভাইরার দেখছিলাম এই 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 কবিতরগুলা। তারপরের থেকে আমার ওই কবিতর ভালো লাগছিল, পরে আমি ধরেন বিভিন্ন জায়গায় থেকে কালেক্ট করছি আর কি। আচ্ছা, তো এই যে যে খামারটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কবুতর নিয়ে কথা বলবো। প্রথমে জানতে চাই এই যে যে ঘরটা তৈরি করেছেন, এটা তো সম্পূর্ণ আপনি নিজের হাতে তৈরি করেছেন? আমার নিজের হাতের সব তৈরি করা। আচ্ছা, কত জোড়া পালন করে যাবে, কয়টা খোপ আছে? জি ভাইয়া, এখানে আপনার 9 জোড়া কবিতর পালা যাবে, বেশি না। আচ্ছা, যে পরিমাণের বড় খোপ দেখতেছি, চাইলে তো এখানে আরো কয়েকটা খোপ বাড়াতে পারতেন। করা যায় তো, কিন্তু আসলে এর মানে আটকানো কবিতর তো, এই জন্য এর জায়গাটা একটু বেশি হলে বেশি ভালো হয়। আচ্ছা, এর জন্য একটু ডানা ঝাপটাতে যত পারে ভিতরে। হ্যাঁ। এই যে বাঁশটা বেছে নেওয়ার কারণ কি? আপনি লোহা দিয়ে শর্টকাটে কষ্ট না করে তো দোকান থেকে কিনতে পারতেন। লোহা দিয়েও করা যায় তো, কিন্তু আসলে লোহা দিয়ে করলে অনেক সময় দেখা যাচ্ছে শীতের সময় এই লোহারপুর মানে পা দিয়ে যখন বসে ওখান থেকে ঠান্ডা ওঠে। এই ঠান্ডা উঠলে ধরেন হচ্ছে কবিতরগুলোর অনেক সময় ঠান্ডা লেগে যায়, আর এই কারণে আমি বহুত ভাবি দেখলাম যে বাঁশ দিয়ে করলে বেশি ভালো হবে। আচ্ছা, তাতে কি মানে আপনার প্লাস পয়েন্ট কি কি? নোংরা কম হচ্ছে, জং ধরতেছে না, অবশ্যই। আবার ঠান্ডাও লাগতেছে না, এটা কিন্তু একটা ভালো পদ্ধতি। তো আবার মানে আমি যে কোনো সময় আমি ক্লিয়ার করে দিতে পারতেছি খুব সহজেই। মনে করেন যে একদিন একটু পরিশ্রম করলেই দেখা যাচ্ছে সব ক্লিয়ার করা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে 15 দিন বা 10 দিন পর পর দেখা যাচ্ছে সাফ করে দিলে কবিতরগুলো অনেক সুস্থ থাকে। আচ্ছা, বর্তমানে কত জোড়া কবুতর আছে আপনার এই শখের ছোট খামারে? আমার এবং এখানে এই রেখে আছে ধরেন 9 জোড়া, আর ভেতরে আছে হচ্ছে 2 জোড়া। আচ্ছা, এই মোটামুটি 10 জোড়ার, মানে 10 জোড়ার বেশি। কি কি জাতের কবুতর আপনার এখানে? আমার এখানে কবিতর আছে হচ্ছে লাহোরি সিরাজি, ঝর্ণা শাটিন, তারপরে হচ্ছে রেসার, তারপরে হচ্ছে বিউটি হোমা, এই আর কি আছে। আচ্ছা, কত জোড়া বাচ্চা পাচ্ছেন? সব জোড়াই কি বাচ্চা দিচ্ছে? হ্যাঁ, যেগুলি আছে ধরেন সবগুলাই রানিং আর কি। এই কিছুদিন আগে বাচ্চাগুলো আপনার সেল করে দিছি, এই আবার হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই সব একসাথে আবার ডিম পারবে। আচ্ছা, আমরা তো জানি এখন বর্তমানে দর্শক বিদেশি কবুতরের মার্কেট বা বাজার খুবই খারাপ অবস্থা। যেই টাকায় কিনা হয়েছে তার অর্ধেক দামে বিক্রি করতে হয়। বাচ্চার দেশি কবুতরের চেয়ে বিদেশি কবুতরের বাচ্চার দাম অনেক কম। এবং বর্তমানে যেই মানে ইনকাম হচ্ছে বা এখান থেকে যে বাচ্চা বিক্রি করতেছেন, সেটা দিয়ে কি তাদের খাবার খরচ বাদ দিয়ে কি কিছু থাকে? এখন ভাইয়া ঘটনা হচ্ছে কি মাসে ধরেন আমার এর পিছনে 2,000, 2,500, 3,000 টাকার মতো খরচ হয় আর কি। যদি মনে করেন ঠিকঠাক ডিম বাচ্চা করে তাহলে মানে মাসে আর কি কোনো সমস্যা হয় না। কিন্তু যদি মানে ঠান্ডা লাগে, যদি অসুস্থ হয়, যদি মারা যায়, তাই সেই সময় দেখা যাচ্ছে যে নিজের পকেট থেকে কেনা মানে
টাকাটা লাগে জরিমানা। সামনে শীত আসতেছে, আপনি যেহেতু ভালোবেসে খামারটা তৈরি করছেন, আপনার তো রোগবালাই সম্পর্কে জানা উচিত, প্রস্তুতি সম্পর্কে জানা উচিত, কি কি করতে হবে, কি কি করতেছেন, কিভাবে সুস্থ রাখতেছেন। যারা নতুন বিদেশি কবুতর দিয়ে শুরু করবে দু এক জোড়া, তারা যেন এই ভিডিও থেকে কিছু জানতে পারে, একটু ডিটেলস অবশ্যই বলুন। ভাইয়া, আপনার এই শীতের মধ্যে ধরেন হচ্ছে মেন সমস্যা হচ্ছে কি কবুতরের কিছু কোর্স আছে, এই কোর্সগুলো নিয়মিত দিতে হবে। সেটা হচ্ছে কি দিনে রিবোসনের পানি খাওয়ানো লাগবে, তাছাড়া হচ্ছে এই রানীক্ষেত, তারপরে হচ্ছে যে জাম্বুরার এগুলি ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলো দিলে দেখা যাচ্ছে যে অনেক সময় হয় না, কৃমির ডোজ দিতে হয়। কৃমির ডোজ দিলে ধরেন কৃমিগুলা পেটের থেকে পাস হয়ে যায়, তখন অনেকটা সুস্থ হয়, খাওয়ার রুচি হয়। আর এই যে শীতের দিনে যে বাতাসটা, এই বাতাসটা ধরেন এর গায়ে লাগতে দেওয়া যাবে না, তাহলে কোনো সময় অসুস্থ হবে না। আর বিশেষ করে নিম পাতা, তারপর রসুন, এগুলা মানে সপ্তাহে খাওয়ানো লাগবে। মানে একদিন সপ্তাহে দেওয়া হচ্ছে 7 দিন পর পর হলেও খাওয়ানো উচিত, খাওয়ালে দেওয়া হচ্ছে যে বডি টডি সুস্থ থাকবে। আচ্ছা, নিম পাতা রসুনের যে কথাটা বললেন, অনেকে কিন্তু খাওয়ায় না, এটা ঘরোয়া টোটকা জাতীয় ঔষধ, তো এটা কিভাবে খাওয়ান এটা আপনারা? আপনার হচ্ছে নিম পাতা দেওয়া হচ্ছে যে 20 পিস নিম পাতা 1 লিটার পানির ভেতরে ধরেন মিক্স করি, ওই পানিটা মনে হয় সেকি খুব সুন্দর পরিবেশে এই পানি দিলেই খেয়ে নিবি। আর ওই পানি খেলেই দেখা যাচ্ছে যে অনেকটা রোগবালাই ভেতর থেকে নষ্ট হয়ে যায়। আবার হচ্ছে যে রসুন, এই রসুনে ধরেন অনেক গায়ে ব্যথা, তারপরে জ্বর এগুলি থাকলে দেখা যাচ্ছে যে রসুনে পানির কাজ করে। দেখা যাচ্ছে 6-7 পিস রসুনের কোয়া 1 লিটার পানির সাথে মেশায় ওই পানিটা খাওয়াই দিলাম, তাহলে ধরেন সুস্থ থাকলো। আচ্ছা, এটা কিন্তু দর্শক অনেকেই জানেন না, হয়তো আমাকেও অনেক খামারি ওইভাবে কখনো বলেনি। ভাইয়া কিন্তু বলতেছে একদম খোলামেলা ভাবে, যেন আপনারা যারা নতুন খামারি। আমি ইউটিউবে দেখছিলাম এক বড় ভাই বলছিল, তো তাতে আমি ওইখান থেকে খাওয়ায় অনেকটা উপকৃত। আমার কোনো সময় অসুখ হয় কবুতর মারা যায় না। আচ্ছা, তাহলে বিশেষ করে আমরা কি বলতে পারি যে আপনারা কবুতরকে পাশাপাশি নিম পাতার পানি বা রস অবশ্যই। বা রসুন খাওয়াতে হ্যাঁ, পারেন? রসুন খাওয়াইতে পারেন, তারপরে নিম পাতার পানি খাওয়াইতে পারেন, এগুলা খাওয়ালে ক্ষতি নেই। আচ্ছা, পাশাপাশি কি খাবার খাওয়াচ্ছেন আপনি? পাশাপাশি আপনার গম, তারপরে হচ্ছে হিংটি, মটর, খেসারি, এগুলি আর কি মিক্স খাওয়ানো লাগে। আর গ্রিড দিতে হয় নিয়মিত, ধরেন 2-3 দিন পর পর গ্রিড দেওয়া লাগে। গ্রিড না দিলে কবুতর অসুস্থ হয় অনেক সময়। আচ্ছা, গ্রিডেও একটা ভিটামিনের কাজ করে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনার যে অভিজ্ঞতা, আপনার যে কবুতর প্রতি ভালোবাসা, আমরা মুগ্ধ। আশা করি দর্শক আপনারাও এখান থেকে উৎসাহিত হতে পারেন। অবশ্যই বিদেশি কবুতর পালন লাভজনক যদি সঠিকভাবে বাণিজ্যিকভাবে আপনি করেন, যদি পদ্ধতিটা জানেন, কি কি রোগবালাই হয়, কি কি সমস্যা হয়, কিভাবে সমাধান করবেন, তাহলে। কারণ বর্তমানে হয়তো বিদেশি কবুতরের দাম খুব কম, বাজারে লাভবান হবেন না, অনেকে বিভিন্ন জায়গা থেকে কিনেও প্রতারিত হন। আপনি চেষ্টা করবেন নিজের চোখে গিয়ে খামার থেকে রানিং কবুতর দেখে শুনে কেনার। দর্শক, আমরা দেখাই সফলতা পদ্ধতি, কিন্তু আপনি যদি কোথাও থেকে কবুতর কিনে যদি প্রতারিত হন, সেটা কিন্তু আপনার শুরুতেই কিন্তু একটা বড় ধাক্কা, আপনি কিন্তু ঠকে যাবেন। প্রথমে অনেক সময় দেখবেন কবুতর কিনতে গেছেন, চাইছেন একটা, দিছে আরেকটা, এনে দেখেন 2টাই নারী বা 2টাই পুরুষ, এরকম অনেক সময় হয়। এর জন্য অভিজ্ঞদের সাথে কথা বলুন, অভিজ্ঞদের সাথে নিয়ে যান, গিয়ে তারপরে কবুতর কিনে শুরু করুন। ক্যামেরাম্যান রাফিকে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল কুশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।